হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি অঞ্জলি, আর আজকে আমি তোমাদেরকে আবারও একটা স্টোরি টাইম শোনাবো। তো আজকের স্টোরিটা হচ্ছে ডেটিং অ্যাপ। তো থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো। তো আজকের স্টোরি টাইম হচ্ছে ডেটিং অ্যাপ। আমি কীভাবে ডেটিং অ্যাপ থেকে কারোর সাথে লিঙ্ক হওয়ার পরে কী হয়েছে, দেন তারপরে কী হয়েছে পুরো ব্যাপারটা বলবো। একটা টক্সিক বিহেভিয়ার দেখতে পেয়েছি আমি ডেটিং অ্যাপে, তো সেই সব কিছুই বলবো আমি। তো এইটা আগের বছরের কথা। আগের বছরে তখন আমি ভাবছিলাম যে ঠিক আছে, আমি চলো ডেট করা যাক কাউকে। আমার ফ্রেন্ডরা ইউজ করতো, দেন আমাকে সাজেস্ট করলো যে ঠিক আছে, তুই যখন সিঙ্গেল আছিস তো ডেট কর। তো ওকে আমি ডেটিং অ্যাপ ডাউনলোড করি, অ্যান্ড আমারও ইচ্ছা ছিল যে ডেট করার। ডেট মিনস ডেট, মানে একদমই সিরিয়াস বলাই, যে একদমই ক্যাজুয়াল বা এরকম কিছু না, ডেট মিন ডেট। তো আমি ভেবেছিলাম যে ডেট করব। তো আমি এরকম ডাউনলোড করার পরে এক সপ্তাহ মতো টাইম লেগেছিলো। তো তখন আমি এক দুজনের সাথে তখন কথা বলছিলাম। তো প্রথম কথা বলছি, আনম্যাচ করে দিচ্ছি, কথা বলছি, আনম্যাচ করে দিচ্ছি। তো কারোর সাথে কথা ঠিকঠাক হচ্ছিল না, কেউ ঘোস্ট করে দিচ্ছিলো, বা কারোর কথা শুনে আমার এমন লাগছিলো যে আমি ঘোস্ট করে দিচ্ছিলাম। তো একজনের সাথে ম্যাচ হয়, একটা ছেলের সাথে ম্যাচ হয়। তো বয়স তখন আমি যতদূর মনে আছে 25 কি 24 এরকম ছিল। ওকে, মানে আমি যখন দেখেছিলাম যে 25 কি 24। ওকে, আমার এজ হচ্ছে এখন 21+। তো আমি আগের বছরের কথা বলছি, তো তখন আমি 20+ ছিলাম। ওকে, তো তখন দেখছিলাম যে 24-25, তো আই থিঙ্ক 5 বছর ওকে দেখা যেতে পারে। তো আমি এরকম ম্যাচ করার পরে এরকম কথা হয়, ডিসেন্ট কথাবার্তা, খুব ভালো কথাবার্তা। ছেলেটার প্রোফাইলও ডিসেন্ট, সব কিছু ভালো, আমার বেশ ভালোই লেগেছিলো। তো বেশ এক সপ্তাহ মতন আমরা ভালো করে কথা বলি, খুবই ভালো করে কথা বলি। এক সপ্তাহ মতন কথা বলার পরে দেন আমাকে বলে যে চলো আমরা দেখা করি। তো আমি বলি যে ঠিক আছে, ওকে চলো দেখা করি। তো দেখা করি আমরা হচ্ছে, ও আমাকে জিজ্ঞেস করছিল যে কোথায় দেখা করবে। তো ও বলছে যে আমার অফিস আছে, অফিস থেকে বেরিয়ে কোথাও একটা দেখা করতে পারবো। আমার তো ওরকমভাবে ছুটি হয় না, যে সানডে মানডে এরকমভাবে কোনো দিনও ছুটি হয় না, আমার এরকম অফিস। তো আমি আমি ওকে, হতেই পারে, হয়তো সানডে ছাড়া, হয়তো সানডে বা অন্য দিন হয়তো ছুটি হয় না, বা হয়তো অন্য দিন ছুটি হয়। তা ওকে ঠিক আছে, তোমার জব ছুটি হওয়ার পরে আমাকে বলো, দেন আমি দেখছি যদি হয়তো। তো এক সপ্তাহ দু একদিন পরে কথা বলছি। তো বলতে বলতে একদিন আমাকে বলছি যে আজকেরই হবে। সকালবেলা মেসেজ করেছে গুড মর্নিং, প্রত্যেক দিন গুড মর্নিং গুড নাইট প্রত্যেক দিন মেসেজ করতো। তো খুব ভালো কথা। তো আমাকে গুড মর্নিং বলেছে, বলার পর বলেছে যে আমি আজকে বিকেলে আমার টাইম হবে। ছেলেটার বাড়ি এখানে নয়, আমার বাড়ির আশেপাশে নয়, একটু দূরে। তো আমাকে বলেছিলো যে তোমার কি টাইম হবে, এরকম এইসব বলেছিলো। তো আমি ওকে ঠিক আছে। আর মুভি ডেট, সেই টাইমটা একটা মুভি বেরিয়েছিল, হলিউড মুভি। তো আমাকে বলেনি যে কোন মুভি দেখার কথা, তো আমাকে বলেছিল যে মুভি দেখতে যাওয়ার কথা। তো আমি বললো ওকে ডান। এবারে মুভি ডেট, আমার ফার্স্ট টাইম মুভি ডেট। তো মানে ওটাই আমার ফার্স্ট ডেটও বলতে গেলে, যে আমি একটা মানে একটা ডেটে যাচ্ছি, তো ওটাই আমার ফার্স্ট ডেট। তো খুব ভালো কথা, আমি গেছি। গিয়ে এরকম আমি গেছি, আমাদের শো ছিল হচ্ছে 6:40 থেকে। কারণ আমারও প্রবলেম না, যদি তারপরে শো হয় 7টা বা 8টা থেকে শো হয়, আমার খুব প্রবলেম। তো আমি বলেছিলাম যে আমি 7টার থেকে শো শুরু হবে, 9টা অবধি ডান, তারপরে আমি বাড়ি আসবো 10টা। ওকে, আমি বাড়িতে একটু মানি ফানি নেবো। তো বলেছিল ওকে ডান, খুব ভালো কথা। তো আমাদের 6:45 এরকম শো। তো আমি 6:45 পৌঁছাতে পারিনি, আমার বাড়ি থেকে অনেকটা টাইম লেগে গেছিলো। তো আমি ট্রেনে করে গেছি, তো বেশ অনেকটা টাইম লেগে গেছে। তো আমি পৌঁছেছি 7টার সময়। ঠিক আছে, মুভি তখন 15 মিনিট হয়ে গেছে। তো আমি গিয়ে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমি বলছি যে কোথায় কোথায় তুমি, বা তো আমাকে উত্তর দিচ্ছে যে সরি, আমি সবে বেরোলাম। তো আমি তো বললাম যে আমাকে যে বললে যে এই টাইমের মধ্যে বেরিয়ে যেতে, আর তুমি এখন বলছো যে সবে বেরিয়েছো। তো ওকে ঠিক আছে, আমি আর কিছু ভাবিনি, তো ওকে হতেই পারে। তো আমি দাঁড়িয়েছি। আমি বেস্ট ফ্রেন্ডের মানে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি কন্ট্যাক্টে ছিলাম, যে বেস্ট ফ্রেন্ড আর আমার বোন দুজনের সাথে আমি কন্ট্যাক্টে ছিলাম, যে
আমি যা হবে, কারণ ফার্স্ট টাইম ডেট, মানে আমি এর আগে তো যাইনি, তো ফার্স্ট টাইম ডেট, তো আমি বললাম ঠিক আছে, আমি দুজনকে বলে দিয়েছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি দুজনকে বেশ বলে টলে যাচ্ছি। তো আমি ছেলেটাকে আমি বললাম যে ঠিক আছে, আমি তো ঠিক বুঝতে পারছি না যে আসছো কি আসছো না, তো আমাকে লাইভ লোকেশন পাঠাও, যে আমি দেখি যে আসছো কি আসছো না, কারণ আমার বুঝতেই পারছি আমি কোনো কোনো গাড়ির আওয়াজ পাচ্ছি না বা কারোর আওয়াজ পাচ্ছি না, আমি জাস্ট ওর পাচ্ছি যে হ্যাঁ আমি বেরিয়ে গেছি, এই সময় বেরোচ্ছি, রাস্তায় আছি, ট্রাফিকে আছে, এইসব শুনছি আমি। তো ওকে, খুব ভালো কথা। তো এবার আমাকে লাইভ লোকেশন পাঠিয়েছে, লাইভ লোকেশন দেখাচ্ছে আমি যেই সিনেমা হলে আছি সেখান থেকে এখনও পর্যন্ত 2 ঘন্টা দূরে। ওকে, খুব ভালো, আমি কাম ডাউন হয়ে আছে, আমি ভাই ডেট কেন এসেছি আমি, কতক্ষণ দাঁড়িয়ে আছি, তারপরে 8 ঘন্টা চলে গেছে। প্রথমে 15 মিনিট আমার দেরি হয়ে গেছে, দেন 8 ঘন্টা দেরিতে আসছে। তো আমি খুবই ফার্স্টেড হয়ে যাচ্ছি যে এত দেরি হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন, আর খুবই বিরক্তকর লাগে যদি একা একা মলের মধ্যে এরকম ঘোরা, খুবই বিরক্তকর। তো আমি খুবই বিরক্ত হয়ে গেছিলাম, আমি কখন আসবে কখন আসবে এরকম করে খুব বিরক্ত হয়ে গেছিলাম। দেন তারপরে দেখি না বেশ অনেকক্ষণ পরে, 8 ঘন্টার পরে আমাকে মেসেজ করছে, করে বলছে তুমি কোথায়। তো আমি বললাম আমি তো এখনও পর্যন্ত মলের ভিতরে। তো আমাকে বলছে যে তুমি কি সত্যি এসেছো নাকি বাড়ি চলে যাবো, এই অ্যাটিটিউডে কথা বলছে আমার সাথে, তুমি কি সত্যি এসেছো নাকি আমি বাড়ি চলে যাবো। তো আমি তো দাঁড়িয়ে আছি, আমি ওরকম ভাবিনি যে আমি বাড়ি চলে যাবো, কি আমি ভেবেছি ঠিক আছে যে কেউ ডেকেছে তো দাঁড়িয়ে যাই, কিছুক্ষণ হয়তো প্রবলেম হচ্ছে, কারণ আমাকে বারবার বলে আছে যে দেরি হচ্ছে, আমার অফিস থেকে ছুটি হতে দেরি হয়েছে, আমি জানি এইসব বলে আছে, তো ওকে। তো আমাকে এরকম বলছে যে তুমি দাঁড়িয়ে আছো না, আমি চলে যাবো, মানে এরকমভাবে বলেছে। তো আমি বললাম যে ঠিক আছে আমি তো দাঁড়িয়ে আছি, তো আসো। তো এসছে, আসার পরে ভালো কথা এসছে। আমাকে তো ফার্স্ট অফ অল বলছে যে দেখা হয়েছে, এরকম দেখা হয়েছে। তো আমাকে দেখে যেরকম নর্মাল আমি দেখেছি যে ফটোতে আমি যে দেখেছিলাম, একটা ডিসেন্ট ছেলে, ভালো দেখতে, একটা লম্বা চড়া একটা ছেলে, তো ওকে, খুব ভালো কথা। তো এবারে আমি ক্যাটফিশ না, বাট এইসবের উপরে খুব হয়ে গেছিলাম। দেন তারপরে মুভি দেখতে গেলাম, ঢুকে এরকম বসে আছি, ছেলেটা তো বাবারে, তো এরকম বসে আছি, তো অনেকক্ষণ ধরে না আমি পয়েন্ট আউট করছি যে ছেলেটার ব্যবহারটা খুব অদ্ভুত। আর একটা জিনিস, ছেলেটার বয়স ওখানে লেগেছিল 24, এরকম আমার মনে পড়ছে না, 24 কি 25 এরকম লেগেছিল। ছেলেটা বয়স প্রায় 30 হবে, 30-এর বেশিও হতে পারে, বাট হ্যাঁ দেখতে ভালো, আর মানে গুড মেনটেন করা। তো মনে হচ্ছে যে 30 বছর বয়স, কিন্তু বাট গুড মেনটেন করা, তো ওকে 25 মনে হতে পারে, বাট 30, ছেলেটার বয়স 30 হবেই, 30-এর বেশি হবে। আমি আমি বারবার ভাবছি যে ছেলেটার এত বয়স হতেও ওখানে কেন লেখা। আমি একবার জিজ্ঞেসও করলাম যে তোমার এজ কত, তো এত বড় ছেলে দেখে আমার তো আপনি চলে আসবে, বলে আপনার এজ কত। তো আমাকে বলছে আমার এজ তো 24। আমি বললাম আচ্ছা 24, আসলে আমার একটু বড় লাগছে। তো বলছে ও বড় লাগছে, সবাই তোমাকে ছোট বলে। তো আমি ওকে ঠিক আছে, আমি কিছু বলে দিই যে হতে পারে যে আমার হয়তো ভুল হতে পারে, যে মনে হচ্ছে বড়, তো ওকে আমি কিছু বলিনি। দেন তারপরে না আমি বেশ আমাকে দেখি না এরকমভাবে মাথা থেকে পা অব্দি এরকমভাবে স্ক্যান করছে। ঠিক আছে, এবার আমাকে তুমি স্ক্যান করছো, আমি তোমাকে করবো না, তো আমিও এরকমভাবে উপর থেকে নিচে অব্দি স্ক্যান করছি। এবারে কিছুক্ষণ পরে ছেলেটা না হাতটা এরকম ছিল, এরকমভাবে হাতটা রেখে দিয়েছে। হ্যাঁ, ও নিজের হাতে এরকমভাবে রেখে দিয়েছে। এটা অনেকক্ষণ ধরে না, এবার আমি না হাতের দিকে লক্ষ্য করছি, এই 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 আঙুলে আংটির একটা ছাপ আছে। তো এবারে আমি বুঝতে পারিনি, এবারে লাইট তো খুব একটা আসছে না, আর ওইভাবে তো দেখাও যাচ্ছে না। তো এরকমভাবে হাত এরকম রেখে বসে আছে। তো আমি এরকম দেখছিলাম, তো আমাকে ঘুরিয়ে রিপ্লাই কী করে, আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমাকে ঘুরিয়ে রিপ্লাই কী করে যে ও চাপ নিও না, এই আঙুলে আংটি ছিল না। আমি ওকে কোনো কথা জিজ্ঞেস করিনি, আমি জাস্ট তাকিয়েছিলাম, আর আমি বুঝতেও পারিনি যে আংটি আছে কি নেই, সেটাও বুঝতে পারি না। আমি জাস্ট দেখছি যে ওরকমভাবে হাতে এরকম নিজের হাতে এরকম বসে আছে। ওর প্রথম মাথাতে এলো যে আংটির কথাটা। তারপরে বলছে যে ও চাপ নেই, আমি আংটি পরি, মানে আমার এঙ্গেজ হয়নি বা আমার বিয়ে হয়নি। ও
ও নিজে থেকে এইসব বলে যাচ্ছে, এসব বলে যাচ্ছে। তো আমি প্রথমেই তো বুঝতে পেরেছি যে কোন দিকে এগোতে যাচ্ছে। হতে পারে হয়তো ম্যারিড নয়, বাট হয়তো এঙ্গেজড বা কিছু একটা তো হতে পারে, আমি ঠিক জানি না, কিছু একটা তো হতে পারে। তো আমি আমার ফ্রেন্ড আমাকে মেসেজ করেছে যে আরে ওকে, কোথায় তুই তুই ওখান থেকে বেরিয়ে আয়, তুই কেন ওখানে বসে আছিস, তুই এত দেরি করে এসেছিস ছেলেটা, তুই কেন ওখানে বসে আছিস? তো আমি বলছি ওকে কাউকে এরকম চুটিয়ে লাভ নেই, যে আমি এসছি যখন কথা বলে দেন আমি বাড়ি চলে যাচ্ছি। তো ওকে মুভি আমি দেখছি। তো আমি এসছে তো দেরি করে, আমার খুব রাগ ধরে যাচ্ছে। আর তার উপরে এরকম আলতু ফালতু কথা বলে যাচ্ছে, যে আংটির নিয়ে কথা বলে আছে, তারপরে আলতু ফালতু মুভি তো কিছুই বুঝতে পারছি না। 1 ঘন্টার বেশি মুভি চলে গেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, বেকার মুভি দেখা। তো আমার খুব বিরক্তকর লাগছে। তো কিছুক্ষণ পরে আমি এরকম বললাম যে আমার ক্যাব চলে এসছে, তো আমি বাড়ি যাবো। তো আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাবে, ঠিক আছে তাহলে আর 10 মিনিটস। তো ঠিক আছে, আমি বলি ঠিক আছে 10 মিনিট, কারণ আমার ক্যাব তখন আসেনি। আমি তখন মিথ্যা বলছিলাম যে ক্যাব চলে এসেছে, কারণ আমাকে বলতে হবে না যে আমি বাড়ি যাচ্ছি। তো আমি বলছি যে আমাকে বলছে 10 মিনিটস। তো ওকে, কিছু খাইনি আমি, বাড়ি থেকে কিছু খেয়ে দিয়ে যাইনি। বিকেলবেলা 4টা বেড়ে আমি ওখানে 6টা পৌনে 7টায় ঢুকতে হবে। তো বাড়ি থেকে আমি বেরিয়েছি 5:30টার সময়। আমি চাটা কিচ্ছু খেয়ে যাইনি, আমার খুব খিদে পেয়েছে। ওখানে গিয়েও আমি ওয়েটিংয়ে এতক্ষণ ধরে বসে আছি, আমাকে একবারও বলেনি যে কিছু খাবে কি না। ঠিক আছে ভাই, তো এবারে আমার নিজেরও বক্তব্য ছিল যে আমারও কিছু একটা খেয়ে নেওয়া উচিত ছিল। এবারে আমার এত খিদে পাচ্ছে, তখন বাজে হচ্ছে 8:30 পৌনে 9টা। এবারে আমার খিদে পাচ্ছে, বারবার এসে বলছে স্যার পপকর্ন। নো নো নো, ঠিক আছে হতেই পারে, আমাকে হয়তো না খাওয়াতে পারে, বাট স্টিল আমার তো খেতে পাচ্ছে। আমি তো বলবো যে হ্যাঁ আমাকে পপকর্ন দাও। ও এরকম দূর থেকে এরকম বলছে পপকর্ন, নো নো। ঠিক আছে যাই হোক। তো তারপর আমি বললাম যে 10 মিনিটস হয়ে গেছে, এবার আমি বাড়ি যাবো। তো আমাকে বলছে কেন, পুরো মুভিটা দেখে গেলেই হয়, পুরো মুভিটা দেখলে দেখো মুড ভালো থাকলে আমি হয়তো দেখিয়ে নিতাম পুরো মুভিটা। তো আমি বললাম যে না আমার দরকার নেই, আমি পুরো মুভিটা দেখার দরকার নেই, আমি বাড়ি চলে যাচ্ছি, আর মুভিটা আমি কিছু বুঝতেও পারছি না, তো বেকার। তো আমাকে বলছে যে ঠিক আছে, তো আমি তোমাকে নিচ অব্দি ছাড়তে আছি, দেন আমিও বেরিয়ে চলে যাবো। তো আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তারপরে আমি এসছি নিচে, আসার পরে আমি দেখি না তখনও আমার ক্যাব আসেনি। তো ও আমাকে বললো যে আমি তো ও বললো যে ওর ক্যাব চলে এসছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওর ক্যাব চলে এসেছে, তো আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও। তো বলছে না তোমার জন্য দাঁড়িয়ে আছে, তোমার ক্যাবে তুলে দেবো। তো ওকে ঠিক আছে। তো আমার ক্যাব এসেছে, দেন আমি ক্যাবে করে বসলাম। তারপরে ওর ক্যাব কখন এসে আমি জানি না। তো আমাকে ওরকম মেসেজ করলো, মেসেজের আগে আমাকে বারবার বলছে যে আমার সাথে দেখা করবে, তোমার সাথে নেক্সট ডেতে তুমি বেরোবে। তো হ্যাঁ জানি সব এরকম লিখছে। দেন ও নিজেই মাথাতেই ভেবে নিয়েছে নেক্সট ডে স্যাটারডেতে বেরোবো বা কোনো একটা দিন বেরোবো, কোথায় বেরোবো হ্যাঁ বেরোবো, এইসব আমাকে এইসব লিখে আছে। তো ঠিক আছে, আমি যতক্ষণ ক্যাবে সবে বসেছি আমাকে এরকম মেসেজ পাঠিয়েছে। ভালো কথা, আমি পুরো মেসেজটা দেখলাম। দেখার পরে লাস্ট মেসেজে ছিল যে তাহলে দেখা হচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমি ব্লক করে দিয়েছি, আমি কিচ্ছু দেখিনি, আমি সঙ্গে সঙ্গে ব্লক করে রেখে দিয়েছি। এবারে ও দেখি না অন্য একটা নাম্বার দিয়ে আমাকে ফোন করছে। নাম্বারটা আমার কাছে সেফ ছিল না। তো আমাকে ফোন করে বলছে যে বাড়ি গিয়ে সাবধানে বাড়ি পৌঁছে যাবে। ওকে ঠিক আছে, ফোন করার পর সকালবেলা, তার পরের দিন সকালবেলা আসার সময় যে এত কিছু হয়েছে, আমি আমার ফ্রেন্ডকে, আমার বোনকে সবাইকে বলতে আসছি, ফোনে বলতে আসছি। এদিকে ব্যাপারটাও কেমন একটা, তবে এরকম বলতে আসছি। তো সকালবেলা আমাকে এরকম ফোন করছে। এবারে আমি তো ব্লক করা না, এবারে ব্লক লিস্টে যে মেসেজটা আসে যে ফোন করছে, তো এই মেসেজটা বারবার আসছে যে এরকম। তো একটা অন্য নাম্বার দিয়ে আমাকে আবার একটা ফোন করে বলে তুমি কি আমাকে ব্লক করেছো? তো আমি বললাম যে হ্যাঁ, না আমি কিছু বলিনি। তো বলছে তুমি আমাকে ব্লক কেন করেছো, ব্লক থেকে তোলো। তো আমি ওখানে কী বলবো, আমি কিচ্ছু বলিনি। আমি যেখানে মেসেজ করেছি সেটা হচ্ছে এই জায়গাটাও ব্লক করে দিয়েছি। আমি হোয়াটসঅ্যাপে আমি ব্লক করেছি, দেন কলেও ব্লক করে দিয়েছি। তো এটা ছিল আমার একটা অদ্ভুত স্টোরি, কোনো সেন্স হয় না, বাট খুবই অদ্ভুত ছিল আমার জন্য। আমি তো এটা আমার আসলে ফার্স্ট ডেট বলি, আমার হয়তো এটা বেশি একটু অদ্ভুত লেগেছে। তো তোমরা জানিও
তোমাদের কেমন লাগলো। আর তোমাদেরও যদি এরকম কোনো স্টোরি থেকে থাকে আমাকে বলতে পারো, আমিও পড়ে দেখবো তোমাদের স্টোরি কেমন, এরকমই কি অদ্ভুত নাকি একটু নর্মাল। তো ওকে ওকে বাই, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাকে। বাই বাই।